এরপর মায়ের কৃপায় সাহসটা একটু হয়তো বেড়েই গেল। ভাবলাম মাকে গড়ব, কিন্তু সাহসও পাচ্ছিলাম না। মাকে গড়া কি চারটিখানি কথা? মায়ের কাছে রোজ বলতাম, মা গো কৃপা করিও, এবং মায়ের কৃপায় হঠাৎ করেই দারাজে মোল্ড ক্লে অর্ডার করে কাজ শুরু করে দেই। প্রতিদিন একটু একটু করে সেজে উঠলেন মা। এরপর এলো এক বড় ভাবনা, মায়ের সেই একই মুখের ছবি কিভাবে করব। তাই সেভাবেই রেখে দিলাম বিগ্রহটি। আর গতকালকে ছিল অমাবস্যা, এটাই ছিল বড় সুযোগ। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। আমার কাকাতো ভাইয়ের ছেলে হওয়ায় আমাদের বাড়িতে অশৌচ চলছে। ভাবলাম এভাবে কেমনে করি। কলেজ থেকে আসতে আসতে দেখি মায়ের এক মন্দিরে মাসিক অমাবস্যার পূজা হচ্ছে। তো সেটা দেখে বাড়িতে এসে বিছানায় ঘুমিয়ে পড়ি। কী জানি মনে হলো ঘুমটা ভেঙে গেল, আর ওই ঘুমের শরীর নিয়েই অন্য সকল ভাবনাকে একপাশে রেখে মাকে নিয়ে বসলাম পড়ার টেবিলে। মায়ের একটি প্রতিচ্ছবিকে সামনে রেখে করলাম মায়ের চক্ষুদান। আর যখন ফাইনাল রেজাল্ট দেখলাম তখন নিজেও বিশ্বাস করতে পারলাম না, এটা কি সত্যিই আমি করেছি নাকি মা নিজে এসে করে গিয়েছেন আমার মাধ্যমে। এক অলৌকিক মুহূর্তের সাক্ষী রইলাম। তাই হয়তো কবি রামপ্রসাদ বলেছিলেন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি।